আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা বলতে পারেন একটা ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো পিকচার আপনি চাইলে পিডিএফ ফাইল করতে পারবেন। সেটা আপনার যদি কোনো সফটওয়্যার না থাকে, জাস্ট আপনার কম্পিউটারে যদি প্রিন্টার সেট আপ করা থাকে, আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ না থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনার পিকচারগুলো কিন্তু পিডিএফ করতে পারবেন। যে কোনো পিকচার সেটা হইতে পারে। আমি আমার থাম্বনেল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যে কোনো পিকচার, দেখা গেছে আপনার কাছে পিডিএফ কোনো সফটওয়্যার নাই, আপনি পিডিএফ করতে চাচ্ছেন, এখন আপনি কীভাবে করবেন সেটা করার জন্য আপনি হয়তো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হতে পারে বা সেট আপ করতে হতে পারে। তো আপনি এটা করা ছাড়াই আপনি আপনার প্রিন্টার যদি সেট আপ করা থাকে, সেক্ষেত্রে আপনি পিডিএফ করতে পারবেন। এবং সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এগুলি সবগুলি পিকচার। দেখেন আমি একটু ওপেন করে দেখাই, এগুলো কিন্তু পিকচার, এগুলি আমার থাম্বনেল। আমার বিগত যে ভিডিওগুলো আমি আপলোড করছি এগুলির থাম্বনেল। তো এখন এগুলি আমি পিডিএফ করব। তো পিডিএফ করার জন্য আমি যেটা করব, কিছু করা লাগবে না, জাস্ট আপনি সবগুলো ফাইল সিলেক্ট করুন। যতগুলো পিডিএফ করতে চান সেটা সিরিয়াল বাই সিরিয়াল রাখবেন। আপনার যদি এটা প্রথমে দরকার এটা প্রথমে রাখবেন। নামগুলো চেঞ্জ করে দিলে দেখেন, আমি এটা যদি নাম দেই, রিনাম করি 1, এটা দেখেন 1 নম্বরে চলে যাবে। হ্যাঁ, এটা 1 নম্বরে চলে। আপনি যেটা প্রথমে দরকার সেটা প্রথমে সেট আপ করে নেবেন, নাম চেঞ্জ করে। তারপর দেখেন এখান থেকে 1 নম্বরে দিয়ে দিলাম, এটা 1 নম্বরে চলে আসলো। এগুলো সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন আমার পিডিএফ রিডার আছে, যেখান থেকে পিডিএফ শো করতেছে। আমার পিডিএফ রিডার ছাড়া কাজ করব। আপনি এখানে যে প্রিন্টার সিলেক্ট করবেন, হ্যাঁ প্রিন্ট, আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন, আপনি প্রিন্টার সেট আপ করেছে, আপনি প্রিন্ট দেবেন। প্রিন্টে ক্লিক করলে দেখেন এখানে একটা উইন্ডো চালু হয়েছে। এই উইন্ডোতে আপনি প্রথমে দেখেন এখানে আপনার পিকচারটা কিন্তু পুরোপুরি আসে নাই। এই যে ফিট পিকচার টু ফ্রেম, আপনি এটা যদি উঠায় দেন তাহলে দেখেন এখানে কিন্তু পুরোপুরি দেখাচ্ছে আপনার ফাইলটা কতটুকু আছে। এখান থেকে আপনি যে পেজ সাইজ করে নেবেন, আপনার একটা A4 সাইজ নর্মালি দরকার পড়ে, হয়তো বা দেখা গেছে আপনার পিকচারটা সঠিকভাবে প্রিন্ট হবে না। আপনি A4 সিলেক্ট করে নেবেন। যদি আপনার লিগেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি লিগেল করবেন, আপনার যেটা প্রয়োজন হয়। আপনার লেটারে ক্লিক করলে আপনার কিন্তু ফাইলটা কেটে যেতে পারে। তো এটা হচ্ছে আমার A4 সাইজের। তারপরে এখান থেকে দেখেন এই ফাইলগুলো কিন্তু আছে, হ্যাঁ একের পর এক কিন্তু ফাইল আছে। আপনি এখান থেকে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ফাইল এখানে আছে। তো এখন আমি সবগুলো ফাইলকে আমি পিডিএফে কনভার্ট করব। এখান থেকে দেখেন এই যে প্রিন্টারে সিলেক্ট করলে এখানে দেখেন এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাতে সিলেক্ট করবেন। এটা আপনি প্রিন্টার সেট আপ করলে এটা অটোমেটিকলি চলে আসবে। আসলে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু প্রিন্টার হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে ডকুমেন্ট, আপনার কিন্তু ফাইলটা পিডিএফে সেভ হবে। এখন আপনি জাস্ট আপনি যেখানে সেভ করতে চান সেখানে একটা নাম দিয়ে, ধরেন আমি ট্রাই নাম দিলাম, নাম দিয়ে ওইটা সেভ করে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আপনি দেখেন, এটা কিন্তু এই যে আমি এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? খুবই সহজ। মানে আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ লাগবে না। আপনি জাস্ট একটা আপনার প্রিন্টার যদি সেট আপ করা থাকে, আপনি কিন্তু পিডিএফ করতে পারেন যে কোনো জেপিজি ফাইল, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।